সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি গল্প যেখানে সত্যতা আর ধৈর্যের প্রতিদান আল্লাহ কিভাবে দেন সেটাই আজ শোনাবো। ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া একটি ঘটনা। চলুন শুরু করি। এক ব্যক্তি ও তার প্রতিবেশীর বাগান। একবার একটি ছোট গ্রামে জায়েদ নামে একজন ব্যক্তি বাস করতেন। তিনি আল্লাহর প্রতি ভীষণ আনুগত্যশীল এবং অত্যন্ত নম্র জীবনযাপন করতেন। একদিন জায়েদ গ্রামের পথে হাঁটছিলেন। তিনি তার প্রতিবেশীর একটি সুন্দর বাগান দেখতে পেলেন, যেখানে নানা রকমের ফলের গাছ ছিল। ফলগুলো পেকে গিয়েছিল এবং দেখতে খুবই লোভনীয় ছিল। কিন্তু জায়েদ মনে মনে বললেন, আল্লাহ সবকিছু দেখছেন। আমি এমন কিছু নিতে পারি না যা আমার নয়। কিছু দিন পার হলো। জায়েদের ফসল সেবার ভালো হয়নি এবং তার খাদ্য সংকট দেখা দিল। কিন্তু তিনি নিজেকে সংযত করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। একদিন রাতের বেলা ক্ষুধার তাড়নায় তিনি প্রতিবেশীর বাগানে গেলেন। তিনি একটি ফল তুললেন এবং তা খেলেন। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে অনুশোচনা জাগল। পরের দিন সকালে জায়েদ তার প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, ভাই, আমি ভুল করেছি। আপনার বাগান থেকে একটি ফল খেয়েছি আপনার অনুমতি ছাড়াই। আমাকে ক্ষমা করুন এবং বলুন আমি কিভাবে এ ভুলের প্রতিদান দিতে পারি। প্রতিবেশী জায়েদের এই সততা দেখে বিস্মিত হয়ে বললেন, আমি তোমাকে ক্ষমা করব, তবে একটি শর্তে। তোমাকে 1 মাস ধরে আমার বাগানে কাজ করতে হবে। জায়েদ কোনো দ্বিধা না করে শর্ত মেনে নিলেন। পরের 1 মাস ধরে তিনি নিষ্ঠার সাথে বাগানের গাছগুলো পানি দিলেন, ছাঁটাই করলেন এবং যত্ন নিলেন। 1 মাস পূর্ণ হলে প্রতিবেশী একটি বড় আশীর্বাদ ঘোষণা করলেন। তিনি বললেন, জায়েদ, তোমার সততা ও আন্তরিকতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শুধু তোমাকে ক্ষমাই করলাম না, আমি এই বাগানটি তোমাকে উপহার দিতে চাই, কারণ তুমি এর যোগ্য। জায়েদ কৃতজ্ঞতায় আল্লাহর কাছে মাথা নত করে বললেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি ধৈর্য ও সততার জন্য পুরস্কার দেন। গল্পটি আমাদের সততা, অনুশোচনা এবং আল্লাহর প্রতি ভরসার শিক্ষা দেয়। প্রলোভনের মুখে আল্লাহর স্মরণে থাকতে হবে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ এবং তিনি তার বান্দাদের ন্যায় কাজের প্রতিদান দেন।